একই রকমের চিকেন খেতে খেতে একদম বোরিং হয়ে যাচ্ছেন? আজকে কিন্তু ইউনিক একটা চিকেনের রেসিপি হতে চলেছে। আজকের রেসিপির নাম হলো চিকেন হান্ডি মাখনাই, আর এটা কিন্তু আমার ছেলেই বানাতে চলেছে। দেখে নিন কীভাবে চিকেনটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই 500 গ্রাম চিকেন নিয়েছে আর ধুয়ে পরিষ্কার করে বড় বড় লেগ পিসগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছে। তারপর দেখুন ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছে 2 চামচ আদা আর রসুনের পেস্ট আর 1 চামচ দিচ্ছে গোলমরিচ পাউডার। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে 30 মিনিটের জন্য এটা রেস্টিংয়ে রেখে দিচ্ছে। এখন ততক্ষণে একটা মশলা রেডি করে নিয়েছে দেখুন 2টো বড় সাইজের টমেটো, 4-5টে মতো কাঁচা লঙ্কা, ছোটো এলাচ 3টে মতো, আর লবঙ্গ 4-5টে মতো, আর গোলমরিচও 6-7টে মতো। দিয়ে দিচ্ছে 250 ml জল আর 1 চামচ আদা রসুনের পেস্ট আর হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছে। এবার গ্যাসের ফ্লেম সিমিতে রেখে 15 থেকে 20 মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে বয়েল করে নিতে হবে। আর সেদ্ধ হয়ে গেলেই তারপর এটাকে নামিয়ে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নেবেন আপনারা। পাল্পটা ভালো করে বের করে নিতে হবে। আবার গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছে আর তাতে দিয়ে দিচ্ছে ওই টমেটোর পিউরিটা আর 25 গ্রাম মতো বাটার আর 2 থেকে 3 চামচ মতো ফ্রেশ ক্রিম। এতেই দিয়ে দিচ্ছে 1 চামচ ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছে 1 চামচ মতো কসুরি মেথি আর সমস্ত কিছুকে 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে 4 চামচ মতো দিয়ে দিল সাদা তেল। তেলটা গরম হয়ে যেতে 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিল দিয়ে দিল। এখানে আপনারা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা ঠিক এরকমই লাল লাল যখন হয়ে যাচ্ছে তখন দেখুন দিয়ে দিচ্ছে চিকেনগুলো, আর চিকেনটা দিয়ে দেওয়ার পর 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। চিকেনটা উপর থেকেই বোঝা যাবে সাদা সাদা হয়ে গিয়েছে। তারপর দেখুন দিয়ে দিচ্ছে মশলাগুলো। 1 চামচ দিচ্ছে হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে পাউডার আর 1.5 চামচ দিয়ে দিচ্ছে ধনে পাউডার আর দিচ্ছে দেখুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো। এবার চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলোর কাঁচা গন্ধও একদম নেই। এই সময় কিন্তু দিয়ে দিচ্ছে সেই আগে থেকে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিল সেই গ্রেভিটা দিয়ে দিল চিকেনের ওপর। সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট ধরে গ্যাসের ফ্লেম সিমিতে রেখে ঢাকনা দিয়ে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ওপর থেকে একটু কসুরি মেথি দিয়েই তারপর ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছে। ঢাকনাটা সরিয়ে নিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন চিকেন কিন্তু একদম কমপ্লিট রান্না। এবার রুটি পরোটা ভাত যার হোক সাথে দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।